শেষ করেছো চোখের জলে গোটা ভারতবাসীর বছর। এবার কি টিম ইন্ডিয়ার সামনে জবাব দেওয়ার সুযোগ? হ্যাঁ, শেষ হাসি কে হাসবে, রোহিত শর্মা নাকি মিচেল মার্শ? এবং বিশ্বকাপের সেই দিনটা আমরা কেউ ভুলে যাইনি 2023 নভেম্বরের, এবং সেই দিনে টিম ইন্ডিয়াকে ফাইনালে হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার সামনে। এবং এখন সামনে ঠিক 2024 টি-20 বিশ্বকাপ এবং সুপার 8-এর ম্যাচে আরও একবার সামনে হতে চলেছে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়া সকলের চোখের জল দিয়ে বছরটাকে শেষ করিয়েছিল 2023 ওডিআই বিশ্বকাপ। তাহলে ফাইনালে কি সেই প্রতিশোধটা টিম ইন্ডিয়া এবছর নিতে পারবে 2024 টি-20 বিশ্বকাপে? এবং সেখানেই টিম ইন্ডিয়া প্রতিশোধ নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়াকে কি একদম সেমিফাইনালের রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবে 24 জুন? যেমন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে আমাদের মেগা নজর থাকে এবং মেগা ম্যাচ হয়ে থাকে, এবং এটাও একটা মেগা ম্যাচ হতে চলেছে। এবং এই নিয়ে আলোচনার বারুদ এখন বলা যায় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অবস্থায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই অস্ট্রেলিয়াকে ছুঁড়ে ফেলবে আরও একবার সেমিফাইনাল থেকে সুপার 8-এর ম্যাচে টিম ইন্ডিয়া, না টিম ইন্ডিয়াকে আরও একবার 2023 বিশ্বকাপের ফাইনালের মতো অস্ট্রেলিয়া ছুঁড়ে ফেলে দেবে সেমিফাইনালের নিচের দিকে? হ্যাঁ, টিম ইন্ডিয়া যদি হেরে যায় এতে টিম ইন্ডিয়ার খুব একটা কিছু ক্ষতি হবে না, কারণ টিম ইন্ডিয়া তাদের নেট রান রেটটা যেরকম প্লাসে রেখেছে, ক্ষতি হবে না টিম ইন্ডিয়াতে। কিন্তু টিম ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারায়, অস্ট্রেলিয়া হেরে গেলে অস্ট্রেলিয়াকে কিন্তু সেমিফাইনালের রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবে টিম ইন্ডিয়া। ঠিক যেরকমভাবে 2023 বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফাইনাল থেকে টিম ইন্ডিয়াকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ঠিক 2024 টি-20 বিশ্বকাপে সুপার 8-এর সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়াকে সেরকম ছুঁড়ে ফেলে দিতে চলেছে টিম ইন্ডিয়া। তাই সেই দুই মেগা ম্যাচের প্লেইং 11 অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার কিরকম হতে পারে, এবং কিরকম প্লেইং 11 করছে, এবং কিরকম স্ট্র্যাটেজি তৈরি এখনো পর্যন্ত, এবং পিচ রিপোর্ট রেকর্ড কি বলছে, সম্পূর্ণটা জানাবো এই ভিডিওটাই। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। যেখানে 24 জুন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সুপার 8-এর ম্যাচ, এবং বলা যায় টিম ইন্ডিয়ার কাছে ম্যাচটা গুরুত্বপূর্ণ না থাকলেও গুরুত্বপূর্ণটা অনেকটা বাড়িয়ে দিয়েছে, কারণ 2023 ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারার পর। এবং এরই সঙ্গে অস্ট্রেলিয়ার কাছে তো আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা আফগানিস্তানের কাছে যেরকম 147 রান চেস করতে গিয়ে হেরেছে, 127 রানে অল আউট হয়ে গেছে। এবং সেই জায়গায় টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচটা না জিততে পারলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে দরজা তাদের পুরোপুরি বন্ধ, এবং সেমিফাইনাল থেকে তারা পুরোপুরি ছিটকে যাবে। তাই টিম ইন্ডিয়ার কাছেও যেরকম সমানভাবে গুরুত্ব 100%, তারা পয়েন্টস টেবিলে এগিয়ে থাকলেও বা নেট রান রেটে প্লাস থাকলেও ওডিআই বিশ্বকাপের ফাইনালটা হারানোর জন্য যেমন গুরুত্ব টিম ইন্ডিয়ার কাছে, ঠিক সেমিফাইনালে টিকে থাকার জন্য, সেমিফাইনালে পৌঁছানোর জন্য অপরদিকে অস্ট্রেলিয়ার কাছেও সেম একইভাবে গুরুত্ব। এবং সেই দুই গুরুত্বহীন টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার একটা মেঘা বলা যায়, এটা একটা সেমিফাইনালের রূপ নিয়ে নেবে 24 জুন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। এবং সেই ম্যাচের যদি আমি প্রথমে একটু হেড টু হেড রেকর্ডের কথা বলি, যেখানে এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া 31 ফিগারটা 31টা টি-20 ম্যাচ খেলেছে, এবং তার মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে 19টা, এবং একটা ম্যাচ পোস্টপোন, এবং বাকি 11টা ম্যাচ বলা যায় জিতেছে কিন্তু অস্ট্রেলিয়া। ফিগারের দিক থেকে অস্ট্রেলিয়া এগিয়ে নেই ঠিকই, টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে, কিন্তু তবু কোথাও একটু চিন্তা রাখে, কারণ 2023 ওডিআই বিশ্বকাপে এত সুন্দর একটা ব্যাটিং লাইন আপ থাকার পরও পুরো অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে ধস নামিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াররা, বলা যায় টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। এবং 2024 টি-20 বিশ্বকাপও একইভাবে ব্যাটিং অর্ডার থাকলেও তাদেরও পরিস্থিতি কিন্তু খুব একটা বেটার নয়। এবার যদি আমি একটু পিচ নিয়ে কথা বলি, যেখানে স্কোর আমরা দেখছি 170, 180 এনাফ, সেখানে কিন্তু 140 রানেও ফাইট হচ্ছে এবং 160 রানেও ফাইট হচ্ছে। কারণ 140-47 রানে কেন ফাইট হচ্ছে কথাটা বলছি, কারণ তার জলজান্ত উদাহরণ আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানো, যেটা 147 রান করেছিল আফগানিস্তান, এবং অস্ট্রেলিয়া 127 অল আউট মাত্র। এবং সেই জায়গায় দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার সামনে লক্ষ্য থাকবে হয়তো এই পিচে যদি টসে যেতে ব্যাট করে তাদের 180 রেখে 190 করা, যেটা এর আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 196 করেছিল। এবং পিচে যদি খেলতে পারে রান হচ্ছে। এবার যদি অস্ট্রেলিয়ার প্লেইং 11 নিয়ে একটু কথা বলি, যেখানে অস্ট্রেলিয়ার প্লেইং 11-এ বেশ বড় বড় কয়েকটা নাম, কারণ ডেভিড ওয়ার্নার সে মোটামুটি খেলছে, অতটা ভালো ফর্মে নেই, এবং এরই সঙ্গে
যে ম্যাক্সওয়েল, তাকে নিয়ে বলতেই হয় যে ম্যাক্সওয়েল ফর্মে ছিল না, 2024 টি-20 বিশ্বকাপে সে কিন্তু ফর্মে ফিরেছে। যে আইপিএলে ফর্মে ছিল না, সে কিন্তু বিশ্বকাপে দেশের হয়ে ফর্মে ফিরেছে। এবং আফগানিস্তানের বিরুদ্ধে যেখানে প্রতিটা প্লেয়ারই কেউ রান করতে পারেনি, সেখানে কিন্তু ম্যাক্সওয়েল 59 রান করেছে। এবং এই ম্যাক্সওয়েল কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছে এর আগেও টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। এবং আরও একবার টিম ইন্ডিয়া ম্যাক্সওয়েলের দিকে নজর থাকবে, ম্যাক্সওয়েলকে কিভাবে আটকানো যায়। তারপরে ট্র্যাভিস হেড রয়েছে, এবং এই ট্র্যাভিস হেড কিন্তু একাই 2023 ওডিআই বিশ্বকাপে বলা যায় কাঁপিয়ে দিয়েছিল, এবং এই ট্র্যাভিস হেডের দিকেও নজর থাকবে। এবং এরই সঙ্গে টিম ইন্ডিয়ার একটু সমস্যায় পড়বে দুই বলারের সামনে, জাম্পা এবং অপরদিকে ব্যাট কামিন্স, দুজনই ফর্মে রয়েছে। এবং এই জাম্পা এবং ব্যাট কামিন্সকে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার কীরকম সাজাচ্ছে আটকানোর জন্য, সেটাও তো আমরা দেখব। কিন্তু জাম্পা বা অপরদিকে ব্যাট কামিন্স দুজনেই কিন্তু সেরা ফর্মে রয়েছে। তাই তাদের যে প্লেইং 11টা ছিল, স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়ার, সেই প্লেইং 11টাই তারা এই ম্যাচেও কন্টিনিউয়াস করবে। হয়তো একটা চেঞ্জ হতে পারে এই ম্যাচের জন্য, যেখানে আমরা একটা স্পিনারকে হয়তো বসিয়ে সেখানে কিন্তু নিয়ে আসতে পারে মিচেল স্টার্ককে, কারণ মিচেল স্টার্ককে এই ম্যাচকে খেলায়নি, রেস্ট দেওয়া হয়েছে, তাই মিচেল স্টার্ককে নিয়ে আসতে পারে। এবার যদি আমরা টিম ইন্ডিয়ার প্লেইং 11-এর দিকে নজর দিই, যেখানে ওপেনিং হয়তো রোহিত এবং বিরাটই করবে, এবং 3 নম্বরে হয়তো ঋষভ পান্তি আসবে, 4 নম্বরে সূর্যকুমার যাদবই আসবে, এবং স্কাইয়ের ফর্মে ফেরা দরকার। এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা ইনিংসও স্কাইয়ের ব্যাট থেকে প্রয়োজন, সেটা যেন স্কাই করে। এবং যদি ব্যর্থ হয় সেটা টিম ইন্ডিয়ার জন্য ব্যাড লাক, 2023-এর ঘটনা যেন আবার প্রিভিয়াস না ঘটে 2024 টি-20 বিশ্বকাপে। এবং 5 নম্বর প্লেয়ারটা শিবম ডুবেকে নিয়ে, তাকে নিয়ে কিন্তু টিম ইন্ডিয়াকে বেশ ভাবনা চিন্তায় ফেলছে, কারণ তাকে টিম ইন্ডিয়া এনেছিল স্পিন বল সামনে খেলার জন্য। এবং সেই জায়গায় শিবম ডুবে কিন্তু এখন কঠিন বোলিং শক্তিশালী লাইন আপের সামনে শিবম ডুবেকে খেলতে হবে অস্ট্রেলিয়া, যেখানে নম্বর 1 ফাস্ট বলার। এবং সেই নম্বর 1 ফাস্ট বল, সেখানে কিন্তু শিবম ডুবে বলা যায় নাও বেটার পারফরমেন্স করতে পারে। তাহলে শিবম ডুবের এক্সচেঞ্জ হিসাবে রিঙ্কু সিংকে কি সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা? তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমার পার্সোনাল মতামত বলতে গেলে, শিবম ডুবেকে যেহেতু স্পিন ডিপার্টমেন্টে খেলার জন্য নিয়ে আসা হয়েছিল, সেই স্পিনেও যখন ঠিকঠাক ব্যাটিং করতে পারছে না, সে একটা অস্ট্রেলিয়ার কঠিন পেস বল লাইনের সামনে কিভাবে খেলবে, সে জায়গায় রিঙ্কু সিংকে একবার ট্রাই করতেই পারে রোহিত শর্মা। এবং দেখা যাক কি হয়, শিবম ডুবে না অপরদিকে রিঙ্কু সিং, কেকেআরের দুর্দান্ত ফিনিশার। কিন্তু বেশিরভাগ চান্স হয়তো টিম একই রাখবে রোহিত শর্মা। এবং 4 নম্বরে আমরা দেখবো হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেনকে, যে হার্দিক পান্ডিয়া একটা ইম্পর্টেন্ট রোল খেলেছে বাংলাদেশের বিরুদ্ধে 50 রানে। এবং 7 নম্বরে আমরা দেখবো অক্ষরকে, এবং 8 নম্বরে রবীন্দ্র জাডেজাকেই দেখবো, এবং 9 নম্বরে আমরা কুলদীপকেই দেখবো, যেহেতু পিজে বল টার্ন হচ্ছে। এবং কুলদীপ কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বলা যায় একটা অলরাউন্ড পারফরমেন্স দিয়েছে, ব্যাপক পারফরমেন্স করেছে, এবং 3 উইকেট তুলে নিয়েছে কুলদীপ। এবং সে কুলদীপকে রাখবে, এবং আশদীপকে তো রাখবেই 10 নম্বরে, কারণ আশদীপ লেফট হ্যান্ড ফাস্ট বলার, এবং কোনাকুনি অ্যাঙ্গেল থেকে আশদীপ বল করে কিন্তু ট্র্যাভিস হেডের মতো ব্যাটসম্যানদেরকে সমস্যায় ফেলতে পারে। এবং ট্র্যাভিস হেডের কিন্তু লেফট হ্যান্ড বলার বা ঠিকঠাক যদি ইয়র্কার ফেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু ট্র্যাভিস হেড আমরা দেখেছিলাম 2024 আইপিএলে ট্র্যাভিস হেড কিন্তু আউট হয়েছে। এবং ম্যাক্সওয়েলকেও সেই একই স্ট্র্যাটেজিতে আটকানো যেতে পারে। ঠিক এর জন্য বলা যায় পেস বলার হিসাবে তোমার লাগবেই 10 নম্বরে টিম ইন্ডিয়ার এই পেস বলারকে, বাহাতি বলারটাকে। এবং 11 নম্বরে জাসপ্রীত বুমরাহ থাকছে, এবং জাসপ্রীত বুমরাহ হয়তো এই ম্যাচে জ্বলে উঠতে পারে পেস বলার হিসাবে। কিন্তু আশদীপ সিং এই ম্যাচে সবচেয়ে কার্যকরী হয়ে উঠবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এটা আমার পার্সোনাল মতামত, তা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলুন। এবং এ হচ্ছে হেড টু হেড রেকর্ড এবং পিচ রেকর্ড এবং টিম ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচের ডিটেলস।